সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো ধূমকেতু রিলেটেড অ্যাডভান্স বুকিং নিয়ে। তো ধূমকেতু প্রচন্ড ভাবে অ্যাডভান্স বুকিং করছে এবং ওয়ার 2 এবং কুলির মতো সিনেমা থাকার পরেও, যেখানে রজনীকান্ত, জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন, আমির খান এদের মতো স্টারেরা তাদের সিনেমা নিয়ে আসছে, সেখানে দেব, শুভশ্রী তাদের ধূমকেতু আসছে এবং ধূমকেতুর অ্যাডভান্স বুকিং এই দুটো সিনেমার থেকে অনেক বেশি। সচরাচর কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই না, বাট ধূমকেতুর ক্ষেত্রে এই জিনিসটা দেখে ভাল লাগছে যে অডিয়েন্স তাদের ডিমান্ড ওয়াইজ তারা এই সিনেমাটাকে জাস্ট দেখতে চায়, সেই কারণবশত তাদের যেরকম এই সিনেমাটাকে দেখার জন্য তারা অ্যাডভান্স বুকিং করছে এবং তাদের ডিমান্ডে অনেক শো পেয়েছে ধূমকেতু। মানে আমরা সবসময় যেটা দেখে থাকি যে বাংলা সিনেমাকে সবসময় কম্প্রোমাইজ করতে হয়, হিন্দি সিনেমা সবসময় বেশি শো পায় এবং আমাদের বাংলায় দাঁড়িয়ে বাংলা সিনেমা অনেক কম শো নিয়ে সিনেমা হলে রিলিজ করে। বাট ধূমকেতুর ক্ষেত্রে একদমই অন্য জিনিস হয়েছে এবং মুম্বাইয়ের যদি দেখো বড় বড় যে সমস্ত পেজ গুলো থাকে সেখানেতেও কিন্তু এই বিষয় নিয়ে লেখালেখি করা হচ্ছে। মানে মুম্বাই বা বড় বড় জায়গাতেও কিন্তু সেই অ্যাওয়ারনেস টুকু আছে ধূমকেতু কিরকম ভাবে রেসপন্স পাচ্ছে। কারণ কলকাতাতে একটা মানে ওয়েস্ট বেঙ্গলে একটা বলতে পারো ভালো ব্যবসা কিন্তু হিন্দি সিনেমা করে এবং স্পাই ইউনিভার্সের সিনেমাগুলো তো করেই থাকে। ওয়ার পার্ট 1 প্রায় 30 কোটির ওপরে কালেকশন করেছিল শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে। স্পাই ইউনিভার্সের যদি পাঠান বলো, এখানে 40 কোটি প্লাস কালেকশন করে। শাহরুখ খানের জওয়ান 40 কোটি প্লাস, পুষ্পা 2 40 কোটি প্লাস। তো তারা এই মার্কেটটাকে সবসময় জানে এবং রিসেন্ট টাইমে যদি দেখো সাউথে অনেক সিনেমা আসছে যারা কিন্তু বাংলাতে নিয়ে আসারও চেষ্টা করছে। কান্তারা, পুষ্পাও নিয়ে আসার প্ল্যানিং হয়েছিল, প্যারাডাইস বলে সিনেমাটা নিয়ে আসার প্ল্যানিং চলছে। তো এরকম কিন্তু তারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসার প্ল্যানিং করছে। তো সেরকমই ধূমকেতুকে এরকম ক্রেজ, মানে যেরকম অ্যাডভান্স বুকিং তার ধারের কাছেও কিন্তু ওয়ার 2 বা কুলি নেই। প্রত্যেকটা শো প্রায় ফার্স্ট টু ফিল হয়ে গেছে, প্লাস মিডনাইট শো রাখা হয়েছে যেগুলো, সেগুলোও কিন্তু মোটামুটি অলমোস্ট ফুল বা কোনো কোনো জায়গায় পুরোপুরি সোল্ড আউট। এবং এছাড়াও যদি তোমাদেরকে বলে রাখি যে ধূমকেতু একমাত্র প্রথম বাংলা সিনেমা যেটার কিন্তু মর্নিং শো রাখা হয়েছে, মানে সকাল 7টার শো রাখা হয়েছে ধূমকেতুর। মানে সচরাচর বাংলায় এই জিনিসটা দেখা যায় না, আমাদের মিনিমাম সময়ই 10টা 11টার পর থেকে হয়। বাট প্রথম বাংলা সিনেমা হিসাবে কোনো একটা সিনেমা হতে চলেছে ধূমকেতু, যেটার মর্নিং শোই 7টার সময় রাখা হয়েছে এবং সেই টিকিটও কিন্তু মোটামুটি সেল হয়ে গেছে। তো মানে মফস্বল থেকে মফস্বল জনিত এরিয়াতেও ধূমকেতুর ক্রেজ কিন্তু এইরকমই। তো মূলত দেব, শুভশ্রী তারা জুটি হিসাবে ফিরলেও তাদেরকে সব জায়গায় গিয়ে যে প্রমোশন করতে হবে এটার কোনো মানে নেই। তারা একটা জাস্ট ইভেন্ট করেছে, সেখানে ট্রেলার ইভেন্টে ওই ক্যাপাসিটি ওয়াইজ যতজন দেখতে যেতে পেরেছে, বাট ওই যতজন ওই ইভেন্টে উপস্থিত ছিল শুধু তো তারাই সিনেমাটা দেখছে না, বা তারাই তো শুধু অ্যাডভান্স বুকিং করেনি। তো বোঝা যাচ্ছে যে তাদের ফ্যান বেসটা কি লেভেলের, এবং তারা যদি একসাথে আসে বা বাংলায় পুরনো যে সমস্ত জুটি আছে জিৎ, কোয়েল, দেব, শুভশ্রী, এরা যদি একসাথে ফেরে তো কত বড় ক্রেজ নিয়ে আসতে পারে এবং কত বড় ইন্ডাস্ট্রির জন্য ভালো গ্রোথ আনতে পারে। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।